সংগ্রামকে অস্বীকার করে তুমি ইতিহাস রচনা করবে, সেই ইতিহাসকে ছাত্রদল দাস থেকে নিক্ষেপ করবে। ছাত্রলীগের সদস্যদের নাম নিয়ে তারা একটা তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু আজকে প্রায় 5.5 মাস অতিবাহিত হয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন তদন্ত প্রতিবেদন পাইনি। বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে আন্ডারগ্রাউন্ড রাজনীতি নিষিদ্ধের দাবি জানাচ্ছি। এই বাংলাদেশে যেহেতু ফেসিবাদের পতন হয়েছে, যেহেতু খুনি হাসিনার মতো যে ভয়ঙ্কর ফেসিবাদ পতন হয়েছে, সেজন্য আমরা মনে করি এই বাংলাদেশের আন্ডারগ্রাউন্ড রাজনীতির কোন বাস্তবতা নেই। সেজন্য তার বড় কোন ছাত্র সংগঠন যদি আন্ডারগ্রাউন্ড রাজনীতিতে লিপ্ত থাকে, আমরা ধরে দেবো তারা সে অভিযান নয়, 1971 সালে নয়, আমার কোন বড় কোন ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। এবং সর্বশেষ জুলাই আগস্টের ছাত্র জনতাকে ঐক্য রয়েছে, সেই ঐক্যকে যে অভূতপূর্ব ঐক্য গড়ে উঠেছিল, সেই ঐক্যকে বিনষ্ট করার জন্য যে পায়তারা চলছে, আমরা সেই নিন্দা জানাই। এবং আমরা আজকের এই মার্চ ফর জাস্টিস থেকে সর্বশেষ ব্যক্তিগত বলে আমি বক্তব্য শেষ করছি। ছাত্রলীগের বিচার যে পর্যন্ত সম্পন্ন না হবে, যে পর্যন্ত ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল, সকল ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল, তাদের বিচার যতদিন সুনিশ্চিত না হবে, ততদিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে মার্চ ফর জাস্টিসের রাজপথে অবস্থান গ্রহণ করবে। আমরা যারা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সন্ত্রাসী কাজে হামলা করেছিল, সে সকল হামলায় যারা জড়িত ছাত্রলীগের সদস্যদের নাম নিয়ে তারা একটা তদন্ত কমিটি গঠন করেছে, কিন্তু আজকে প্রায় 5.5 মাস অতিবাহিত হয়েছে, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোন তদন্ত প্রতিবেদন পাইনি। আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কোন তদন্তের প্রতিবেদন পাইনি। আমরা বাংলাদেশের একটি শিক্ষা প্রতিষ্ঠানের কোন তদন্ত রিপোর্ট আমার মুখ দেখিনি। আমরা এই 5.5 মাস অপেক্ষা করেছি, আমরা তাদেরকে সহযোগিতা করেছি, কিন্তু আজকের এই মার্চ ফর জাস্টিস থেকে বলতে চাই, আপনারা অনতিবিলম্বে ছাত্রলীগের সম্পর্কে প্রতিবেদন প্রকাশ করবেন, তদন্ত প্রতিবেদন প্রকাশ করতে হবে এবং যারা জড়িত তাদের ছাত্রত্ব বাতিল সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে। এবং প্রতিটি ক্যাম্পাসে এই যারা ফেসিবাদের সহযোগী হিসেবে ভূমিকা পালন করেছে, ফেসিবাদের কৃষক হিসেবে পরিচিত ছিল, তাদেরকে তাদের সম্পর্কে আপনাদের সুস্পষ্ট প্রতিবেদনের তদন্ত প্রতিবেদনের উল্লেখ থাকতে হবে এবং সেই অনুযায়ী আপনাদের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমরা আজকে কোন আলটিমেটাম দিচ্ছি না, আমরা শুধুমাত্র আপনাদেরকে দ্রুততম সময়ে এই বিচার প্রক্রিয়া শুরু করার জন্য অনুরোধ জানাচ্ছি। 5.5 মাস অতিবাহিত হয়েছে, আপনারা যত দেরি করবেন তত এই ফেসিবাদ নির্মূল প্রক্রিয়া আরো কষ্টসাধ্য হবে, তাদের পুনর্বাসন আরো সহজতর হবে। সেজন্য আপনারা সেই ইতিহাসের জায়গা থেকে নিজেকে রক্ষা করতে হলে ছাত্রলীগকে এবং ফেসিবাদের কৃষকদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য উদ্যোগ গ্রহণ করবেন। এই উপস্থিতি আমরা দেখেছি সর্বশেষ আন্দোলনে আমরা যে ছাত্র জনতাকে ঐক্য গড়ে উঠেছিল, সেখানে সকল ছাত্র সংগঠনগুলো এক এবং ঐক্যবদ্ধভাবে জুলাই আগস্টে লড়াই করেছে, সংগ্রাম করেছে। এবং সেখানে আমি স্পষ্ট বলে বলছি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটি কমিটি ছিল এবং তাদের নেতৃত্বে বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধভাবে রাজপথে বিগত 15.5 বছরের নয় ভূমিকা পালন করেছে। কিন্তু সর্বশেষ সময়গুলোতে আমরা লক্ষ্য করছি এই ঐক্যকে বিনষ্ট করার জন্য, শুধুমাত্র তাদের ক্ষমতা পাকাভুক্ত করার জন্য এবং কোন কোন ষড়যন্ত্রের অংশ হিসাবে কেউ না কেউ ঐক্যকে বিনষ্ট করছে। ছাত্রদল স্পষ্টভাবে বলতে চায়, আমরা এখনো বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। ফেসিবাদের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষায় আমরা বাংলাদেশের সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধ রয়েছি। কিন্তু যারা এই জুলাই আগস্টের আন্দোলনকে কুক্ষিগত করতে চায়, যারা এই কুক্ষিভিত্ত দাবি করতে চায়, তারা যেন এক পক্ষকে বিনষ্ট করতে না পারে, সেজন্য তারা যেন দায়িত্বশীল ভূমিকা পালন করে আমরা আজকের
মার্চ ফর জাস্টিস থেকে অনুরোধ জানাচ্ছি, আমরা শান্তভাবে সংযমভাবে ধৈর্য সহকারে আমরা সবকিছু অবজারভেশন করছি। কিন্তু কেউ যদি মনে করে থাকে বিগত 15.5 বছরের ছাত্র দলের দেশ সংগ্রামকে অস্বীকার করে তুমি ইতিহাস রচনা করবে, সেই ইতিহাসকে ছাত্র দল গাছ থেকে নিক্ষেপ করবে। আমরা তাদেরকে বিষয় উচ্চারণ করতে চাই, আপনারা এমন কোন কর্মকাণ্ডে লিপ্ত হবেন না যে তা দ্বারা আমাদের ঐক্য নষ্ট হয়। এই বাংলাদেশের সকল ছাত্র সংগঠনের ঐক্য গড়ে রয়েছে, সেই ঐক্য ধ্বংস হয়ে যায় এবং কোন ষড়যন্ত্রের অংশ হিসেবে আপনারা লিপ্ত থাকেন, সেই বিষয়টি যেন কোনো ছাত্র সমাজ পরিলক্ষিত না হয়, সে বিষয়ে আপনারা স্পষ্টভাবে আপনাদের অবস্থান ব্যক্ত করবেন এবং আগামীতে ফেসিবাদের বিরুদ্ধে আমরা এক এবং ঐক্য